অবশ্যই আজকে খাইতে বসলাম। হচ্ছে অনেকদিন পর শুটকির মাছের ভর্তা খাইতে ইচ্ছে করতেছিল, কিন্তু এখানে কোথায় শুটকি মাছ খুঁজে পাবো বিদেশের মাটিতে। তাই আজকে হচ্ছে শুটকি মাছ খুঁজে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে টমেটোর ভর্তা, তারপর হচ্ছে যে শুটকি মাছের ভর্তা, মানে শুটকি মাছ এখানে তো শিল পাটা কিছুই নাই। অবশ্য কি করছি, শুটকি মাছ হচ্ছে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে টেলে পেঁয়াজ মরিচ রসুন, মানে রসুনগুলো ভেজে হাত দিয়ে চটকায়ে তারপরে এই শুটকি মাছ গুঁড়া করে তারপর শুটকি মাছের ভর্তা। ওই যে খেতে ইচ্ছা করছে, কিন্তু কিছুই করা নাই, বাঁচবো কয়দিন, খেতে তো হবেই। বাট মন যেটা চায় সেটা তো খাইতেই হবে, কারণ আজকে মরলে কালকে 2 দিন। কেন মানুষের জীবনের তো কোনো লাইসেন্স নাই, গ্যারান্টি নাই। আসার টিকিট আছে বাট যাওয়ার টিকিট নাই। বিসমিল্লাহ বলে শুরু করি। কেমন হয়েছে অবশ্যই জানাবো। বিসমিল্লাহ। অবশ্যই অনেক মজা হয়েছে। বাট শুটকির ভর্তা মানে শুটকি ভেজে গুঁড়া করার পরেও যে রসুন পেঁয়াজ সরষা তেল ধনিয়া পাতা দিয়ে এত টেস্ট হবে সেটা আমি আগে কখনো জানতাম না, বাট আজকে এই ফার্স্ট টাইম। বাট আসলেই সত্যি ভর্তাটা যে এত টেস্ট হয়েছে মানে না খাইলে বুঝতে পারতাম না। অনেকই আমি, কিন্তু হ্যাঁ আম্মু বাড়িতে থাকলে সকালবেলা গরম ভাত আর হচ্ছে শুটকির ভর্তা বানাইতো, তাই আম্মুর কথা খুব মিস করি। মানে খেতে বসলে আম্মুর কথা বারবার মনে পড়ে, কারণ আমার বাবাও শুটকির ভর্তা বেগুনের ভর্তা মানে ঝাল ঝাল ভর্তা হলে আমার বাবাও খুব ভালো খায়। আর আমাদের তো সকালবেলা হচ্ছে শীতের সময় আসলে এমন কোনো দিন নাই, সকাল নাই যে সকালবেলা রুটি বানাবে না। সে রুটি দিয়ে বেগুন ভর্তা পোড়ামরিচ দিয়ে শুটকির ভর্তা না হলে হয় না। আর আমাদের তো খেজুরের বাগান আছে আর খেজুরের গুড়, সেটা হলে তো আর কোনো কথাই নাই, রুটি দিয়ে খেজুরের গুড়। কিন্তু এখন এই শুটকি ভর্তা বানাইতে গিয়ে এখন অনেক কথাই মনে পড়ে গেল। আর এই যে টমেটো, এতে আমরা বলি টক বাগুন, আমাদের গ্রামের লোক বলে টক বাগুন। কিন্তু এই টক বাগুনের ভর্তা যখন রসের চুলায়, মানে যেখানে রড জ্বালায় সেই চুলার মধ্যে পোড়া দিয়ে যখন এই যে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে যদি ভর্তা করা যায়, তার যে একটা ফ্লেভার আসে মানে সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু এই ভর্তাটাও অনেক টেস্ট হয়ে যায়। মানে এটা হচ্ছে এখানে তাওয়ার ভিতরে টেলে নিছি, মানে তাওয়ার ভিতরে দিয়ে সেঁকে নিছি, কিন্তু যদি ছাইয়ের মধ্যে পুরানো হয় তার টেস্ট যে কি অসাধারণ হয়, যারা যারা খাইছেন অবশ্যই তারাই বুঝবেন। আর কে কে এরকম ধরনের ভর্তা খান আর ভর্তা লাভার অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই ভর্তা হচ্ছে আমার বাবার সব থেকে বেশি প্রিয়। জানি না, মায়ের হাতের খাবার অনেক মিস করি, কিন্তু ভর্তাটা এত টেস্ট হয়েছে মনে হচ্ছে যে আঙুল চেটে খেয়ে নি। এখানে এসে অনেকদিন পরে মনে হচ্ছে আজকে দুটো ভাত খাচ্ছি, কেন এখানকার খাবার আমি খেতে পারি না, এখানকার খাবার টেস্টও হয় না। কিন্তু হ্যাঁ সবজি ঠিকই আছে, যেমন হচ্ছে টমেটো বেগুন আলু সিম ইত্যাদি সব কিছুই পাওয়া যায় এখানে বাংলাদেশের মতো। কিন্তু আমাদের বাংলাদেশের সবজির যেরকম একটা টেস্ট, রান্না করলে যে একটা স্বাদ পাই, এখানে সে স্বাদটা নাই। এখানে সব সবজি মনে হয় পাঞ্ছা পাঞ্ছা লাগে, খেয়ে কোনো শান্তি পায় না। কিন্তু মাশাআল্লাহ খাবারটা যে এত টেস্ট হবে এটা আমি কখনো বুঝতে পারিনি। কিন্তু সারাদিন টেনশনে ছিলাম যে কিভাবে মানে শুটকি মাছের ভর্তা করব আর কিভাবে কি করব। পরবর্তীতে মাথায় আসলো যে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে ভেজে গুঁড়ো করে, মানে শুটকিটা বেশি গুঁড়ো করা যাবে না, মানে আধ ভাঙা রাখতে হবে। আর হচ্ছে যখন ভাতের সাথে গালে পড়বে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে আবার মনে হচ্ছে ভাত খেতে খেতে যদি রুটি হতো তাহলে মনে হয় আরো বেশি মজা লাগতো। আর আমরা তো বাঙালি, আমাদের দেশের খাবারই আমাদের কাছ থেকে বেস্ট।
কিন্তু এখানে সবই পাওয়া যায়, কিন্তু সেই আমাদের দেশীয় টেস্ট পাওয়া যায় না। আর এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করছিলাম, কিন্তু মুড়ি ঘন্টটাও সেই হয়েছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে যে মুড়ি ঘন্টটা এত টেস্ট হবে সেটা অবশ্য বুঝতে পারি। অবশ্য রুই মাছটা ছিল 3 কেজি ওজন, এর জন্যই হচ্ছে আরো বেশি টেস্ট। মানে যত মাছের মাথা বড় হবে মুড়ি ঘন্ট করলে ততটাই টেস্ট হয়। আগে সারাদিন দোকানে থাকতাম, সারাদিন পর যদি বাসায় যেতাম আম্মু রান্না করে রেডি করে রাখতো। আর এখানে তো আর কে রেডি করে রাখবে, এখানে নিজেরটা নিজেই রান্না করে খেতে হয়। আর আগে আম্মুকে বললাম মজা হয় না, এটা সেটা ধামকি মারতাম, বাট এখন কাকে ধামকি মারবো, এখন মজা হলেও খেতে হবে, না হলেও খেতে হবে।